হচ্ছে কেন দীর্ঘ ৪১ বছরে অধিদপ্তর তার সঠিক কাজ করতে পারে নাই। সেই প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু তারা দিবে না। কিন্তু আজকে আমি বলতেছি, যদি মন্ত্রণালয় থেকে, প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বিকেল ৩টা থেকে ৪টার ভিতরে আমাদের দাবি দাবা মেনে না নেওয়া হয়, তাহলে কালকে আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ দিব এবং বুকা কর্মসূচি দিব। এই রাষ্ট্রের লজ্জা নাই, আমাদেরও লজ্জা নাই। যদি প্রয়োজনে আরো কোনো কঠিন কর্মসূচি দেওয়া লাগে আমরা দিব। কারণ আজকে 16 দিন যাবত এখানে আমি পড়ে আসছি। আমার মেয়েটা আমাকে প্রশ্ন করে, আম্মু তুমি কবে আসবা? আমি বলছি যে আম্মু আমি আসতে পারবো না, কিন্তু তোমাদের দাবি দাবা মেনে নিবে না। আমি বলছি মেনে নিবে। এই সরকার আমলে আমরা আশা করি এই সরকারই আমাদেরকে মেনে নিবে। আমি হাত জোর করে বলছি, স্যার প্লিজ আপনারা যে কোনো ভাবে হোক আমাদের দাবি দাবা মেনে নেন। আমরা আর এখানে থাকতে পারতেছি না। আমি নিজে এখানে থেকে অসুস্থ হয়ে গেছি দীর্ঘ 17টা দিন যাবত। যদিও কর্মসূচি 16 দিন, কিন্তু আমি একদিন আগে আসছি। এই 17 দিন যাবত এখানে পড়ে থাকার পরও রাষ্ট্র কেন কর্ণপাত করছে না? আমরা সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই আমাদের দাবি দাবা মেনে নেন। আমরা শিক্ষক, আমরা বাসায় ফিরে যেতে চাই, আমরা পাঠঘরে ফিরে যেতে চাই, আমরা আমাদের অধিকার চাই। আপনারা কেন দিচ্ছেন না? আমাদের দাবি দাবা মেনে নেন। আপনারা জানেন স্বতন্ত্র একটা মাদ্রাসা বাংলাদেশে আছে। যদি না থাকতো তাহলে বছরের পর বছর আপনারা কিভাবে আমাদের জন্য বই দেন? আপনাদের বই দেওয়ার জন্য মায়া হয়, কিন্তু সেই একই কাগজের একটু মূল্যায়ন করে কেন আপনারা আমাদেরকে টাকা দিচ্ছেন না? টাকাও তো কাগজের তৈরি, বইও তো কাগজের তৈরি। ওটা যদি আপনারা প্রিন্টিং করেন, তাহলে টাকা কেন আমাদের জন্য প্রিন্টিং করে দিচ্ছেন না? আমি আবার অনুরোধ করে বলছি, প্লিজ আমাদের দাবি দাবা সকল মহল থেকে মেনে নেন এবং সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদকে আমি আহ্বান করবো, আপনারা আমাদের ডাল হয়ে দাঁড়ান। আমরা এই দেশের নাগরিক, আমরা কখনোই অন্য দেশের নাগরিক নয়। আমরা শুধু নাগরিকত্ব পরিচয় শুধু এনআইডি কার্ড দিয়ে হয় না। একজন নাগরিকের অধিকার 6টি মৌলিক চাহিদার পরে হয়, সেখানে শিক্ষা একটা সর্বোত্তম মৌলিক চাহিদা। আমরা শিক্ষকতা শিক্ষিত, আমরা লেখাপড়া করে মাদ্রাসা, স্কুল,